সবাইকে স্বাগতম আজকের একদম নতুন এই বিশ্লেষণে। আজ আমরা গরিব ঘরে রাজপুত্র নাটকের ২৩ নম্বর পর্বের একেবারে গভীরে ডুবে দেব। সত্যি বলতে এই পর্বে ভুল বোঝাবুঝি, ত্যাগ আর চরম প্রতিশোধের যে সমীকরণ আমরা দেখেছি সেটা জাস্ট অবিশ্বাস্য। কে কার সাথে বেইমানি করছে আর কে আড়ালে বসে পুরো কলকাঠি নাড়ছে, চলুন একটুও দেরি না করে এই সব কিছুর জট খোলা যাক। প্রথমেই মেঘলার এই ডায়লগটার দিকে একটু নজর দিন। মেঘলা কিন্তু এখানে শুধু কোনো সাধারণ ক্ষমা চাইছে না, সে রাতুলকে আক্ষরিক অর্থে রাস্তার ফকির বানানোর একটা চরম শপথ নিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? সে তাকে একেবারে সর্বশান্ত করার একটা মাস্টার প্ল্যান করছে। কিন্তু ঠিক কি এমন ঘটল যার কারণে পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়ালো? চলুন এই দ্বন্দ্বের একদম শুরুটাই একটু দেখে নেওয়া যাক। তো মেইন ঝামেলাটা শুরু হয় অফিসে, যেখানে ক্ষমতা আর একে অপরকে অসম্মান করার বিষয়টা একেবারে চূড়ান্ত একটা পর্যায়ে চলে যায়। আপনারা তো দেখেছেনই, রাতুল মেঘলার অফিসে ঢুকে নিজের একটা মিথ্যে ক্ষমতা দেখানোর চেষ্টা করে। সে এতটাই ঔদ্ধত্য দেখায় যে একজন সম্পূর্ণ নির্দোষ কর্মচারীকে সবার সামনে থাপ্পড় মেরে বসে। শুধু তাই নয়, সে চরম অহংকার নিয়ে ঘোষণা দেয় যে সে মেঘলাকে বিয়ে করবে। কিন্তু মেঘলা কি এটা মেনে নেওয়ার পাত্রী? একদমই না। এর জবাবে মেঘলার সোজা সাপটা তাকে ঘাড় ধরে অফিস থেকে বের করে দেয়, আর একদম কড়া ভাষায় জানিয়ে দেয় যে পারমিশন ছাড়া রাতুল যেন ওই অফিসের ত্রিসীমানায় আর পা না রাখে। মেঘলা এখানে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে যে আসল বস আসলে কে। অফিসের এই ঝামেলার পর এবার চলুন একটু অন্যদিকে যাই। অনেক, বৃষ্টি আর সাব্বিরের মধ্যে যে একটা মারাত্মক ঈর্ষা আর ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলা যাক। অনিকের মনের ভেতরে যে একটা বিশাল সন্দেহ কাজ করছে, সেটা যে কতটা ভিত্তিহীন তা সময়ের এই হিসেবটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, অনিক যে চিঠিটা পেয়ে এত রিয়্যাক্ট করছে, সেটা কিন্তু আজকের না। সেটা লেখা হয়েছিল বৃষ্টির সেই ভয়াবহ দুর্ঘটনারও অনেক আগে, একদম তাদের ভার্সিটি লাইফে। অর্থাৎ অনেক বর্তমানের কোনো অবৈধ সম্পর্কের কারণে নয়, বরং অতীতের ফেলে আসে একটা পুরনো ছায়াকে কেন্দ্র করেই অযথাই এত ঈর্ষান্বিত হয়ে পড়েছে। অনেক নিজের মনে মনে একটা গল্প ফেদে বসে আছে। সে ভাবছে বৃষ্টি আর সাব্বিরের মধ্যে বোধহয় এখনও প্রেমের সম্পর্ক চলছে। কিন্তু ভাই, রিয়ালিটিটা আসলে সম্পূর্ণ ভিন্ন। বৃষ্টি আর সাব্বির কিন্তু গোপনে কোনো ডেটে যায়নি। তারা গিয়েছিল ডাক্তারের কাছে, গর্ভাবস্থার কিছু মারাত্মক জটিলতা নিয়ে পরামর্শ করতে। ভাবলে অবাক লাগে, তাই না? অনেকের এই কঠোর আর ভিত্তিহীন অভিযোগগুলোর বিপরীতে আসল সত্যিটা কতটা নির্মম আর কষ্টের। আর হাসপাতালে যাওয়ার এই আসল কারণটা যখন সামনে আসে, সেটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বিশাল ধাক্কা ছিল। ডাক্তার যখন রিপোর্ট দেখে জানালেন যে অতীতে হওয়া একটা অপারেশনের কারণে বৃষ্টির মা হওয়ার ক্ষমতা চিরজীবনের জন্য নষ্ট হয়ে গেছে, তখন বৃষ্টির মানসিক অবস্থাটা একবার চিন্তা করুন। অনেক খুব করে একটা সন্তান চাইত, আর ঠিক এই কারণেই বৃষ্টি নিজের এই বিশাল কষ্টটা নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল। সে শুধু একজন ভালো বন্ধুর মানসিক সাপোর্ট পাওয়ার জন্যই সাব্বিরকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। নিজের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, স্বামীকে খুশি দেখার জন্যই সেই নির্মম সত্যিটা সবার কাছ থেকে গোপন করেছিল। সাব্বিরের এই ডায়লগটা আমার কাছে পার্সোনালি ভীষণ ইমোশনাল লেগেছে। ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ তার পবিত্রতা রক্ষা পায়। দুর্ঘটনার পর বৃষ্টি যখন পঙ্গু হয়ে যায় আর অনেক পুরোপুরি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন এই সাব্বিরই কিন্তু একজন নিঃস্বার্থ বন্ধুর মতো বৃষ্টির পাশে থেকেছে। এখানে কোনো পরকীয়া বা গোপন প্রেম নেই, বরং আছে নিখাত আর পবিত্র এক বন্ধুত্বের গল্প। এখন এই চরিত্রগুলোর আজকের এই অবস্থার পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের কিন্তু তাদের ফেলে আসা অতীতের দিকে একটু তাকাতেই হবে। কারণ অতীতের এই লুকিয়ে থাকা সত্যগুলোই আজকের ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই চরিত্রগুলোর পেছনের গল্পের দিকে একটু খেয়াল করুন। অনেক ছোটবেলায় এতিম ছিল, আর ঠিক সেই শূন্যতা থেকেই সে কেরিয়ার আর সফলতার পেছনে পাগলের মতো ছুটছে। আর এই ছুটতে গিয়েই সে নিজের অজান্তে স্ত্রীকে অবহেলা করে ফেলেছে। অন্যদিকে মেঘলা, সে সবেমাত্র জানতে পেরেছে যে সে একজন দত্তক সন্তান, মানে তার নিজের আইডেন্টিটি বা পরিচয়টাই এখন একটা বিশাল প্রশ্নের মুখে। আর সেটাও এমন একটা সময়ে যখন সে একা একটা সন্তানের জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর বৃষ্টি, একজন ধনী বাবার মেয়ে হয়েও শারীরিক প্রতিবন্ধকতার মাঝে নিজের ভালোবাসার প্রতি কতটা লয়াল আর বিশ্বস্ত, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, ইমোশনাল দিকগুলো তো দেখলাম। এবার চলুন মেঘলার সে মাস্টার প্ল্যান বা ফাঁদ পাতার বিষয়টা নিয়ে একটু কথা বলি। কিভাবে সে রাতুলকে আর্থিকভাবে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। রাতুল ভাবছে যে মেঘলার ব্যবসায় সে যে ৭০% ইনভেস্ট করেছে, তার ফলে পুরো কোম্পানির কন্ট্রোল হয়তো তার হাতে চলে এসেছে। কিন্তু সত্যিটা শুনলে চমকে যাবেন। এটা আসলে তার ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার একটা কাউন্টডাউন মাত্র। মেঘলা আর তার ম্যানেজার এই ইনভেস্টমেন্টের সুযোগ নিয়ে রাতুলকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একদম তৈরি হয়ে বসে আছে। মেঘলার এই মাস্টার প্ল্যানটা কিন্তু মারাত্মক লেভেলের ক্যালকুলেটিভ।
সে আর তার ম্যানেজার এখন জাস্ট শান্ত হয়ে অপেক্ষা করছে যেন রাতুল তার বাকি ইনভেস্টমেন্টটুকুও করে ফেলে। এরপর রাতুল যখন ওভার কনফিডেন্সের চোটে বড় কোনো ব্যবসায়িক ভুল করবে, ঠিক সেই মুখম সময় তারা ফাট্টা টেনে ধরবে। রাতুল ভাবছে সে মেঘলাকে ম্যানিপুলেট করছে, কিন্তু মেঘলা আসলে অনেক আগে থেকেই তাকে সর্বশান্ত করে রাস্তার ফকিল বানানোর ছক কষে রেখেছে। তো এতক্ষণ যা যা দেখলাম তার ওপর ভিত্তি করে এরপর আসলে কি ঘটতে যাচ্ছে, চলুন কিছু প্রেডিকশন বা পূর্বাভাস দেখে নিই। আগামী পর্বে বেশ কিছু ধামাকা হতে পারে। প্রথমত, রাতুলের সেই চরম আর্থিক পতনটা আমরা হয়তো দেখতে পাব। অন্যদিকে সাব্বিরের কাছ থেকে বৃষ্টির মা না হতে পারার আসল সত্যটা জানার পর অনিকের মধ্যে তীব্র অনুশোচনা কাজ করবে। সে নিশ্চিতভাবে বৃষ্টির কাছে ক্ষমা চাইতে ছুটে যাবে। এছাড়া মেঘলার এই যে নতুন আইডেন্টিটি বা আসল বাবা মার বিষয়টা, এটা নিয়ে গল্পের নতুন কোনো মোড় আসতে পারে। আর সবশেষে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ক্ষমতা ধরে রাখার জন্য রাতুর হয়তো মরিয়া হয়ে মেঘলাকে জোর করে বিয়ে করার একটা শেষ চেষ্টা চালাবে। তবে শেষমেশ আমাদের সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অনিক আর সাব্বির মেঘলার অফিসে রাতুলের জন্য আসলে কি সেই রহস্যময় গিফট বা উপহার নিয়ে এসেছে? এটা কি রাতুলের জালিয়াতির কোনো শক্ত প্রমাণ, নাকি তাকে ফাঁসানোর জন্য নতুন কোনো ষড়যন্ত্রের জাল? আপনাদের কি মনে হয়? আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। পরবর্তী এক্সপ্লেনার নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন।